যদি আমাদের জীবনে থেকে যায়, যেমন ঈদের দিন চাঁদ দেখা, ঈদের আগের দিন, এটা আমরা কম বেশি সবাই দেখার চেষ্টা চালিয়েছি। ইন্টারনেটের যুগ এসে এটার গুরুত্ব এখন আর আমাদের কাছে নয়, একবার একজন বলে দিলে আমরা সবাই জানি। যদিও এটা সুন্নাত, চেষ্টা করা, না দেখতে পারলে না দেখবে। এরপরে ফজরের নামাজ জামাতের সহিত আদায় করা, এখানে কম বেশি আমরা সবাই পড়েছি। এরপরেরটা বেশি আমরা সকালবেলা গোসল করা, মেসাক করা, এরপরে মিষ্টি জাতীয় কোনো খাবার খাওয়া, উত্তম কোনো পোশাক থাকলে সেটা পরিধান করা, আমরা পরে এসেছি। আমি আজকে আসার সময় পড়তে পড়তে আসছিলাম যে এই যে ঈদুল ফিতর, ঈদুল আজহা, এই মানুষ দলে দলে ঈদগার দিকে যায় নতুন কাপড় পরা। কেন নতুন কাপড় পরা লাগবে? এখানে একটা কিয়ামতের দৃশ্যের কথা মনে পড়ছিল। এই যে পিপিলিকার মতো যখন হেঁটে আসছিলাম ওই সময় আমার মনে হচ্ছিল কিয়ামতের ময়দানে আল্লাহ যখন সিংহায় ফুৎকার দেবে ইসরাফিল আলাইহিস সালামকে দিয়ে, এভাবে মানুষ তার কবর থেকে উঠে হাসরের ময়দানে মহাশরের দিকে সব একত্রিত হওয়ার জন্য হাজির হবে। আমরা সেই ডাবিরা ভিটা থেকে এই প্রায় 1.5 কিলোমিটার দূরে আসলাম। আসার সময় দেখি পিপিলিকা শাড়ির মতো সব ছুটতেছে ঈদগার দিকে, নতুন কাপড় পরা। আর কিয়ামতের দিনে একটাই দৃশ্য হবে, কিন্তু পোশাক থাকবে না। সবাই উলঙ্গ হয়ে ময়দানে মাহশারে হাজির হবে তার নিজের জীবনের হিসাব দেওয়ার জন্য। এখান থেকে যদি একটা বিষয় উপলব্ধি হয় যে আমি এই যে আজকে আসলাম, এরকম আর একটা দিন আমার সামনেও আছে, সেটা কি? মালিকি ইয়াউমিদ্দিন।